আমরা যখন আমাদের লাইফে দেখা যায় কোনো একটা জায়গায় যাওয়ার চেষ্টা করি, এমন একটা মোমেন্ট চলে আসে যখন আপনি একা আর আপনার চারপাশে অনেকগুলো মানুষ একসাথে একই ধরনের কিছু নেগেটিভ কথা আপনাকে বলছে। আমি জানি ওই মোমেন্টগুলো আসলে একটা মানুষের জন্য উঠে দাঁড়ানোটা কি পরিমাণ কষ্টকর হয়। আমি নিজে এটা অনেক জায়গাতেই ফেস করেছি। আজকে আমি জাস্ট আমার একটা স্মল ফিলসফি নিয়ে কথা বলবো যে আমি যখন নিজে কোনো একটা জায়গায় যাওয়ার সময় কিংবা আমি যখন গিয়ে দেখি যে অনেকগুলো মানুষ তারা আমার সম্বন্ধে কিছু নেগেটিভ কথা বলছে, এবং সেই মোমেন্টে আমি নিজে কিভাবে নিজেকে আসলে শক্তিশালী করি। একটা মানুষের শরীরকে সম্পূর্ণরূপে যদি আজকে ধ্বংস করে দিতে হয়, তাহলে প্রায় 600 কোটির মতো জীবাণুর প্রয়োজন হয়। এর মানে কি? একটা মানুষের যে পরিমাণ শক্তি, 600 কোটি জীবাণুর শক্তি তার সমান। পৃথিবীর জনসংখ্যা প্রায় 700 কোটির মতো। আপনাকে সামনে যদি আপনার সম্বন্ধে কেউ কোনো নেগেটিভ কথা বলে, আপনি ধরে নেবেন সেই মানুষটা ছোট্ট একটা জীবাণুর মতো। এই জীবাণুগুলো বেঁচে থাকে আসলে একটা মানুষের ভেতরের রক্ত এবং অন্যান্য ভিটামিনগুলো সেগুলো পেয়ে। আপনি মনে করবেন ওই মানুষটার আসলে নিজের লাইফ বলে কিছু নেই। আপনাকে যদি একটু নেগেটিভ কথা বলতে না পারে, ওর জন্য আসলে বেঁচে থাকাটাই অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। আপনি যখন একটা জায়গায় রয়েছেন এবং অনেকগুলা মানুষ যখন আপনাকে নেগেটিভ কথা বলছে, আপনি ধরে নিন সেই অনেকগুলো মানুষের যাদের বেঁচে থাকার বড় কোনো রিজন নেই, তাদের বেঁচে থাকার একমাত্র রিজন আর এনার্জি হচ্ছেন আপনি। শুধু শুধু কেন ওদের দেখে কষ্ট পাবেন? বরঞ্চ ওই মানুষগুলোর আজকে সামান্য একটু বেঁচে থাকার রিজন যে আপনি ক্রিয়েট করছেন, এটার জন্যই ইউ শুড ফিল স্যাটিসফাইড। তাই আপনার লাইফে যারা জীবাণু তো থাকবেই, জীবন তো আপনার, সেটাই বেশি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।